নমস্কার, দেখছেন আমার কলকাতা। আমি ববিতা। চলুন আর দেরি না করে সরাসরি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চলে যাই। আপনি একজন লয়ার হাইকোর্টের, এবার সেখান থেকে সাম্প্রতিককালে একটা ভাইরাল হয়েছে যে শওকত মোল্লার এগেনস্টে একটা কেস করে, এই ব্যাপারটা যদি একটু বলেন। দেখুন, শওকত মোল্লার বিরুদ্ধে একটা না একাধিক ধারায় মামলা হয়েছে এবং দক্ষিণ ২৪ পরগনার বুকে যদি ১ নম্বর দুষ্কৃতিতে থেকে থাকে তাহলে শওকত মোল্লা। অভিযুক্তদের যারা আছে, অভিযোগকারীদের বয়ান। সেই শওকত মোল্লার বিরুদ্ধে আমার কাছে যে সকল অভিযোগকারীরা এসেছেন তাদের বয়ান অনুযায়ী আমি আইনের কাছে দ্বারস্থ হয়েছি। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, বাকিগুলো প্রশাসনের কাজ, আমার কাজটুকু আমি করেছি। শওকত মোল্লার পিছনে কেন? না, আমি শুধুমাত্র শওকত মোল্লার পেছনে বসে নেই তো। আমি বলেছি দক্ষিণ ২৪ পরগনার বুকে যত ক্রিমিনাল, সে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হোক, সে যে কোনো রাজনৈতিক ছত্রছায়া বেড়ে উঠুক, সারা দক্ষিণ ২৪ পরগনা বলে কথা না, সারা পশ্চিমবঙ্গেও আমি একই কাজ করব। আমি যদি কোনো এভিডেন্স পাই, এবং আমার কাছে এভিডেন্স যথেষ্ট আছে, এদের অতীত কি ছিল আর বর্তমান কি অবস্থায় আছে, সেগুলো দেখলে সাধারণ মানুষের কাছে তাদের মুখোশটা খুলে যাবে। এই যে সামান্য একজন ভ্যান চালক থেকে কয়েক শ কোটি টাকার মালিক এমনও আছে। আজকে শওকত মোল্লার, শুধু যেখানে বলছেন শওকত মোল্লার বিরুদ্ধে কেন, দক্ষিণ ২৪ পরগনায় যা কিছু ঘটেছে এই শওকত মোল্লা, জাহাঙ্গীর খান এদের মদতে হয়েছে আর এদের গাজোয়ারিতে হয়েছে। তাই আমি শওকত মোল্লা বা এদের পেছনে আমি লেগেছি এবং ভবিষ্যতেও লাগবো। বিজেপি সরকার আসার পরের থেকেই বিভিন্ন জায়গা রিয়েল স্টেশন বা এদের জন্য হঠাৎ উচ্ছেদ করে দিচ্ছে, এটা নিয়ে বলবেন। না দেখুন, এটা রেলের জায়গা, রেল যে কি সিদ্ধান্ত নেবে সে বিজেপি বা অন্য কোন রাজনৈতিক দল তো সিদ্ধান্ত নেবে না। রেল মনে করেছে আমার জায়গা, আমাকে দখল মুক্ত করতে হবে। সুতরাং বিজেপি যখন শাসন ক্ষমতায় এসছে, তার দায়িত্বশীল শাসক হিসেবে আমাদের উচিত রেলকে সহযোগিতা করা। বিগত দিনে যারা এই হকারদের এখানে বসিয়ে রেখেছিল, অতীত ঘাঁটলে বুঝতে পারবেন এরা কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়া ছিল। আর ওই সিপিএম আজকে যারা নাচানাচি করছে, সিপিএম এদের থেকে মাসোহারা নিত, সন্ধ্যাবেলা কখনো টাকা নিত এদের থেকে। ওদের অনেকের এই স্টেশন চত্বরে ওদের অনেক দোকান ছিল, অথচ তারা সেই দোকানগুলো নিজেরা চালাতো না, তারা ভাড়া দিয়ে রাখতো। এরকম অভিযোগ, হ্যাঁ, এটা যেমন আছে, অনেক গরিব মানুষ আছে ওইটুকু দোকানের উপরে করে খেত, সেটা যেমন সত্যি। আর এটাও সত্য, অধিকাংশ দোকানদার নিজেরা চালাতো না, যারা রেলের এই প্রপার্টিটা ভোগ করতো। সুতরাং রেল মনে করেছে আজকে রেলের একটা প্রয়োজন আছে, সাধারণ যাত্রীদের পরিষেবা দানের জন্য এত বাধা হচ্ছে, তাই রেল সঠিক পদক্ষেপ করেছে বলে আমি মনে করি। পরিবর্তন করে ব্যবস্থা করা হয়েছে, নিরামিষ খাবার করতে আপত্তি কোথাও নেই, সেটা যদি পুষ্টিকর হয়। যে ডিমের, একমাত্র ডিমেই যে পুষ্টিকর খাদ্য আছে, নিরামিষে নেই, সেটা মানা যায় না। কারণ এখানে অধুনা যে একটা পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা শহরের মধ্যে ইসকন শুধুমাত্র সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল বা রান্না করা খাবার যোগান দেবে, একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখছেন সরকার। তো এর মধ্যে আপত্তিকর কিছু নেই। যদি ইসকন যদি আসে, সাধারণ মানুষের দু হাত তুলে সমর্থন করা উচিত, কারণ সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য তারা পাবে। সেখানে মেনুটা দেখলে বুঝতে পারবেন, সোয়াবিন আছে, আবার ওদিকে আপনার পনিরও আছে মেনুতে। এটা বিরোধীরা অনেকে বলছে একটা ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে। আমি বলবো, যখন দীঘায় জগন্নাথ মন্দিরে যখন উদ্বোধন হয়েছিল, দেখবেন সেটা তো একটা হিন্দু সম্প্রদায়ের একটা পূজা মন্দির, হিন্দু সম্প্রদায়ের একটা মন্দির। সেখানে প্রসাদ তৈরি করছে কে? একটা
মুসলিম ফ্যামিলিকে কয়েকটা দেওয়া হলো, মুসলিম দোকানদারদেরকে দেওয়া হলো, তখন কিন্তু কেউ আপত্তি করেনি। আজকে সিপিএম, আজকে সেই তৃণমূল কংগ্রেস বা অন্যরা যারা আবেদন যারা নাচানাচি করছে, তারা কিন্তু একবারের জন্য কিন্তু আন্দোলন করেনি। সুতরাং এটা নিয়ে কোনো কথা হওয়া ভালো উচিত। লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করতে ভুলবেন না। আপনাদের এলাকার খবর, ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপ করুন। আপনার খবরই পৌঁছে যাবে সবার কাছে। আমার কলকাতা, আমার শহর, আমার কণ্ঠ।